হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো আজকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি মুখটা ক্লিন করে নেব, সেজন্য একটা ওয়েবস নিয়ে নিয়েছি লেমনের। তো এটা দিয়ে আমি ভালো করে মুখটা ক্লিন করে নেব। তো তোমরা কিন্তু চাইলে পরে ওয়েবস যদি না থাকে তাহলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু মুখটা ক্লিন করে নেবে। মুখের সাথে সাথে কিন্তু আমি গলাটাও পরিষ্কার করে নেব এই ওয়েবসটা দিয়ে। দেন আমি গুড ভাইবসের কিউকাম্বার টোনারটা নিয়েছি, সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দিচ্ছি মুখের মধ্যে। তারপরে এটাকে ভালো মতো কিন্তু শুকাতে হবে। তো 2-3 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। ফ্লিমের লিপ বাম নিয়েছি, আমি এখন ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে ঠোঁটটাও ময়শ্চারাইজার হয়ে যায়। দেন আমি সিরাম ইউজ করছি, এটা হচ্ছে জোভেসের ফেসিয়াল সিরাম, খুবই ভালো একটা সিরাম। তো এখন আমি একটা ব্রাশের সাহায্যে সেই সিরামটা পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো মুখটা ভালো করে কিন্তু প্রিপারেশন করে নিতে হবে, সেজন্য স্টেপ বাই স্টেপ সব কিছু লাগাতে হবে। ফার্স্টে হলো একটা টোনার, তারপরে সিরাম, তারপরে ময়শ্চারাইজার, তারপরে প্রাইমার, তারপরে দেন তুমি সিসি ক্রিম, বিবি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করো। সব ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন ইউজ করলে পরে কিন্তু এই প্রিপারেশনগুলো খুবই ভালো মতো করতে হবে। আর বিবি ক্রিম, সিসি ক্রিম এগুলো ময়শ্চারাইজারের পরেও কিন্তু অ্যাপ্লাই করলে কিছু হয় না, কিন্তু ফাউন্ডেশন যদি ইউজ করো তাহলে কিন্তু প্রিপারেশনটা একটু ভালো করে করতে হয়। তো আমি ময়শ্চারাইজার ইউজ করছি, এখানে নিভিয়ার সফট একটা ময়শ্চারাইজার, খুবই ভালো, কম প্রাইসের মধ্যে কিন্তু এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। আর এখন আমি প্রাইমার লাগাবো। তো এটা অরিফ্লেমের একটা প্রাইমার, খুব ভালো। দেখবে যে প্রাইমারটা লাগানোর সাথে সাথেই কিন্তু আমার মুখটা একদম গ্লো করবে, খুব ভালো। এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি। ফিটমির একটা প্রাইমার আছে, সেটাও সেটাও খুব ভালো, ওটা জেল প্রাইমার, খুব ভালো একটা, তোমরা কিন্তু ইউজ করতে পারো। দেখো বেস মেকআপটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফাউন্ডেশন ইউজ করছি। তো এটা সুইস বিউটির একটা ফাউন্ডেশন। তো আমার ফেস অনুযায়ী স্কিন টোন অনুযায়ী কিন্তু আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। তো একটা ব্রাশের সাহায্যে আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি ফাউন্ডেশনটা। দেন আমি বিউটি ব্লেন্ডার নিয়েছি, এটা জলে ভিজিয়ে চিপড়ে তারপরে কিন্তু আমি ইউজ করছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। আর ফাউন্ডেশনটাও অল্পই নিয়েছি, বেশি আমি নিইনি। দেন আমি কনসিলার ইউজ করব, আর এটা সুইস বিউটির একটা কনসিলার। আমার স্কিন টোন যে আছে তার থেকে এক শেড ফেয়ার নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে চোখের নিচে, তারপরে চোখের উপরে আইশ্যাডো আই মেকআপটা করবো, সেজন্য চোখের উপরেও দিয়েছি। তো এখন একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। দেন আমি আইব্রো সেট করব, সেজন্য একটা ব্ল্যাক কালারের আইব্রো জেল নিয়েছি। সেটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে পরে আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো দিয়ে তোমরা আইব্রোটা সেট করতে পারো। দেন আমি ফাউন্ডেশনটা যে আছে সেটা সেট করে নেব। তো এখন আমি ফিটমির একটা কম্প্যাক্ট নিয়েছি, একটা ব্রাশের সাহায্যে আমি সেট করে নিচ্ছি সেই বেসটা। তারপর আমি আই মেকআপ করব, সেই জন্য আমি আই প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়েছি। আর স্মল একটা ফ্লোপি ব্রাশ আই ব্রাশই ওটা। তো ওই ব্রাশের সাহায্যে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার, ইনার কর্নার থেকে আউটার কর্নার নিয়ে টেনে 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 কিন্তু আমি দুপাশে ডান করলাম। এখন আমি একটা সিলভার কালার নিয়েছি, তো দেওয়ার পরে আঙ্গুল দিয়েই আমি গ্লিটারটা দিয়ে দিলাম। তো দেখছি মোটামুটি ভালোই লাগছে। এখন আমি একটা স্কাই কালার নিয়েছি, ওটাও দিয়ে দিলাম ওর উপরে। দেখো একটা সিম্পল একটা আই মেকআপটা কিন্তু হয়ে গেছে। দেন আমি কাজল ইউজ করব, ব্ল্যাক কালারের একটা কাজল নিয়েছি, এটা ল্যাকমির কাজল। তো এই ব্ল্যাক কালারের কাজলটা আমি দিয়ে দিলাম, দু চোখের মধ্যেই অ্যাপ্লাই করে নিলাম ভালো মতো করে।
ইনসাইডে একটা লাইনার নিয়েছি, অফ ক্যামেরা আমি লাইনারটা পরে নিলাম। এখন আমি মাস্কারা ইউজ করছি, আর এটা হচ্ছে মেবলিনের একটা মাস্কারা, খুবই ভালো, কম প্রাইসের মধ্যে কিন্তু এই মাস্কারাটা তোমরা ইউজ করতে পারো। তো এই মাস্কারাটা কিন্তু হচ্ছে দেখো দু চোখের মানে পাতার মধ্যে লাগিয়ে নিলাম। আইল্যাশ ইউজ করব না আমি, আর আমি খুবই কম আইল্যাশ ইউজ করি। আর এখন আমি কাজলটা যে পরেছি সেটা হচ্ছে স্মাচ করে নেব। ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়েছি, আর হচ্ছে মানে ব্রাশের সাহায্যে আমি স্মাচ করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে স্মাচ করার পরে কাজলটা, দারুণ লাগছে। কিন্তু এমনি যে আমরা কাজল ইউজ করি তার থেকে কিন্তু খুব দারুণ লাগে এই স্মাচ করার পরে। এখন আমি হচ্ছে লুজ লাগিয়ে নিচ্ছি, তো গালের মধ্যে নাকের মধ্যে ব্লাশ করে নিলাম। দেন আমি লিপস্টিক ইউজ করব। তো আমি সরস্বতী পুজোর মধ্যে একটা চেরি কালারের লিপস্টিক ইউজ করেছিলাম, তো আমি ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক, তো চেঞ্জিংটা এর মধ্যেই হয়েছে। তো এখন আমি একটা মিউট কালারের একটা লিপস্টিক নিয়েছি, মিউট কালারের লিপস্টিকটা আমি ইউজ করে নিচ্ছি, বেশ আমার ভালোই লেগেছে। তো বেস মেকআপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি মানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট দেখে ব্ল্যাক কালারের টিপ পরে নিচ্ছি, বেশ ভালোই লাগে ব্ল্যাক কালারের টিপ পরলে পরে। তো পরে নিলাম। এখন আমি ইয়ারিং পরে নেব, আর এই ইয়ারিংটা আমার মানে প্রচুর পছন্দের একটা ইয়ারিংয়ের মধ্যে, আর এরকম বড় বড় ইয়ারিংগুলো না আমার খুব ভালো লাগে পরতে। তো দেখো আমার মেকআপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিন্তু কোনো রকম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যতটুকু করেছি ভিডিও দেখে এটা ওটা শিখে তারপরেই কিন্তু করেছি। যাই হোক, এখন কম বেশি সবাই মেকআপটা পারে। তো চলো ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা।